একটা ডেড ফোন যখন আমাদের হাতে আসে, এই ফোনটার কাজ কোন জায়গা থেকে শুরু হবে এইটা আপনার বলাই মুশকিল। আসসালামু আলাইকুম। রেডমি 12 4G একটা ফোন আসছে। ফোনটি আপনার ফুললি ডেড, ডিসি পাওয়ার সাপ্লাইতে রিডিং 00। আপনার কোন রকম পাওয়ার বাটন প্রেস করলে রিডিং আসে না। অনেক ফোনের ক্ষেত্রে 1 2 3 5 10 আসে, কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কোনো কিছুই আসে না। তাই আমি সর্বফার্স্ট এই ফোনের চার্জিং আইসির টিন কাইটা নিছি। আমি এর যে বিপিএস ভোল্টেজের যে লাইনগুলো আছে এইগুলা চেক করব, দেখবো যে আমার বিপিএস ভোল্টেজ বানাচ্ছে কিনা। পরও দেখি যে বিপিএস ভোল্টেজ বানায় না। ওইখানের যে কয়েলটা হলো ফুল শর্ট। এখন যদি বিপিএস ভোল্টেজের কয়েল যদি ফুল শর্ট থাকে, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডে 100% শর্ট আছে। আমি যখন লাইনগুলো ট্রেস করলাম, দেখলাম যে এই লাইন বিভিন্ন জায়গায় গেছে। আমি সর্বফার্স্ট যখন আই স্ক্যান করলাম, তখন দেখি এখানে একটা সেন্স লাইনের এলডিও মিসিং। লাইনটা হলো এসএনএস লাইন। মূলত এটা ভোল্টেজ সেন্স লাইন। এটা ভোল্টেজ সেন্স করে থাকে। মানে হলো আপনার সিপিইউ পাওয়ার আইসি যে আউটপুট ভোল্টেজ বানায়, এটা মূলত সিপিইউ সেন্স করে থাকে। যদি ভোল্টেজ বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে পাওয়ার আইসি আপনার ভোল্টেজ বানায় দেয়। এখন ওই এলডিও মিসিং, সেক্ষেত্রে আপনার যে কাজ হবে না এমন না, কাজ হবে। কারণ অনেক ক্ষেত্রে অনেক এলডিও আছে যেগুলো আপনার রিমুভ হইলেও ঝামেলা হয় না। এটা মূলত সেন্স লাইন, এর জন্য আমি এটার উপরে অতটা গুরুত্ব দিই নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এই সেন্স লাইন যদি মিসিং থাকে ঝামেলা হইতে পারে। এর জন্য আমি আগে দেখবো যে আমার ফোনটা অন হয় কিনা বা ফোনটা কমপ্লিট হয় কিনা। আমি রজন থেরাপি দিচ্ছি যে আমার শর্টটা বের করার জন্য, যে শর্ট বেরোয় কিনা। রজনের ধোয়া আমরা এর জন্য ইউজ করি, ধরেন একটা কম্পোনেন্ট শর্ট, সেক্ষেত্রে আপনার যখন আমরা শর্ট কিলার ইউজ করি, সেক্ষেত্রে আপনার ওইখানে ওইটা বেরোয় যায় দ্রুত, মানে চেনা যায় সহজভাবে। এর জন্য আমরা রজন থেরাপি ইউজ করি বা ধোয়া থেরাপি ইউজ করে থাকি। কিন্তু যখন আমি এই ফোনে আমার শর্ট কিলারটা ইউজ করছি, সেই ক্ষেত্রে আপনার দেখি যে কোনো প্রকার শর্ট আপনার ধরা পড়তেছে না। সেক্ষেত্রে আমি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এইখানে, যে দেখবো পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ কমাইয়া দিয়া আমি শর্ট কিলারের মতো পাওয়ার সাপ্লাইটা ইউজ করব। আমি দেখেন কতটা সেট করছি, 3.6 ভোল্টে সেট করে আমি যখন শর্ট কিলারের মতো ইউজ করছি, সেক্ষেত্রে আমার দেখি যে নেটওয়ার্ক সেকশন গরম হচ্ছে অনেক। আমি এখানে সরাসরি আমার যে ব্যাটারি দিয়া যেটা বানানো, ওইটা আমি ইউজ করি নাই, কারণ ওইটা দিয়ে ইউজ করলে আপনার ওইখানে পুরো একবারে ভাজ হয়ে যাইতো। এর জন্য আমি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ কমাইয়া তারপর শর্ট কিলারের মতো আমি পাওয়ার সাপ্লাইটা ওইখানে ধরে রাখছি, কারণ জানি হিট হলে আমি জানি বুঝতে পারি যে কোন সেকশনটা আপনার গরম হচ্ছে। এখানে যখন আমি আইসি রিমুভ করলাম, আইসির পাশে যে ক্যাপাসিটর গুলো ছিল এগুলাও রিমুভ করছি। রিমুভ করার পরে আলহামদুলিল্লাহ আমার শর্ট চলে গেছে। শর্ট থাকলে একটা ফোনে শর্ট কিলার ইউজ করা যায় না। বুঝতে হবে আপনার কোথায় কি কাজ করতে হবে। দেখতে পারেন আলহামদুলিল্লাহ চার্জিং লোগো চলে আসছে। সেক্ষেত্রে আমার ফোনটা কমপ্লিট হয় কিনা এটা দেখার পালা। ফোন যদি কমপ্লিট হয়, অবশ্যই আমি নেটওয়ার্ক সেকশনের যে ঝামেলা আছে এটাও কমপ্লিট করে দেবো। কাজ যদি আপনি স্টেপ বাই স্টেপ না করেন বা না বুঝায় যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। আমি কিন্তু আপনাদের একটা সিক্রেট ট্রিক দেখাই আজকে, সেটা হলো যে পাওয়ার দিয়া যে কোন সেকশন গরম হয়, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। মানে শর্ট কিলার ইউজ করলে কিন্তু অনেক ক্ষেত্রে ওইখানে জ্বলে যায়, কিন্তু আপনি পাওয়ার সাপ্লাইতে যদি ভোল্টেজটা কমাই দিয়ে যদি আপনি যে লাইন শর্ট ওই লাইনে ধরেন, সেক্ষেত্রে যেখানে শর্ট থাকবে ওইখানে আপনার গরম হবে। গরম হলে আপনি বুঝতে পারবেন যে এই সেকশনে ঝামেলা আছে, কারণ সব সেকশন গরম হবে না। এইভাবে যদি আপনি পাওয়ার সাপ্লাই থেকে যদি আপনি ভোল্টেজ দিয়ে চেক করেন, সেক্ষেত্রে আপনার শুধু ওই সেকশনটাই গরম হবে, আদার্স অন্য কোনো সেকশন গরম হবে না। প্লাস কোনো কিছু পুইরা যাওয়ার ঝামেলা থাকবে না। অনেক ক্ষেত্রে পুইরা যায় শর্ট কিলার মারলে, সেক্ষেত্রে আপনার এইটা পড়ার সম্ভাবনা থাকবে না। আমি এর যে 2GP আছে এটা রিভলভ করে নিচ্ছি। রিভলভ করে আবার জায়গা মতো লাগিয়ে নেব, আমার নেটওয়ার্ক সেকশন ঠিক হয় কিনা। কারণ যদি নেটওয়ার্ক সেকশনে ঝামেলা থাকে, কাস্টমার তো আর ফোন নিয়ে চালাইতে পারবে না, আবার আমার কাছে চলে আসবে। এর জন্য অবশ্যই আমি নেটওয়ার্ক সেকশনটা কমপ্লিট করে দেব। কাজের অনেক ইনস্ট্রুমেন্ট লাগে বর্তমানে, আমার কাছে পরিপূর্ণ নাই, কিন্তু যা আছে আলহামদুলিল্লাহ এই দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার যতটুকু কাজ চলে যায়। কারণ এর চাইতে বেশি আমার লাগে না। কারণ বেশি জিনিস থাকলে যে আপনি ভালো কাজ করতে পারবেন এমন কিন্তু না। আপনার কাজ বুঝতে হবে। আপনি যদি কাজ না বোঝেন, আপনার কাছে অনেক মেশিন আছে, আপনার কাছে ধরেন ডিওসো মেশিন আছে, থার্মাল ক্যামেরা আছে, এভরিথিং সবকিছুই আছে আপনার কাছে আছে, F64 বক্সও আছে, বিভিন্ন রকম জিনিসপত্র আপনার কাছে আছে, কিন্তু আপনি কাজটা ভালোভাবে বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু কাজে দেবে না। আগে কাজ শিখতে হবে প্রপার, তারপরে একটা জিনিস আপনার কিনতে হবে। সামনে হয়তো আমারও বক্স টক্স কেনা পড়বে, কারণ আস্তে আস্তে যুগের সাথে নিজেকেও পাল্টাই ফেলাইতে হবে। কারণ এক জায়গায় বসে থাকলে চলবে না। হয়তো সামনে যখন টাকা পয়সা হবে, তখন আমিও বক্স কিনে আপনার যে প্রোগ্রামিং এর যে কাজগুলো আছে এগুলো করার চেষ্টা করব। আমি বেশিরভাগ হার্ডওয়্যার যে ফল ফাউন্ডিং আছে এইগুলার উপরে কাজ করে থাকি। এর জন্য আমি ওইগুলার উপরে বেশি গুরুত্ব দেই না, কারণ ওই কাজগুলা বেশি একটা আমাদের এইখানে আসে না। আসলে সব ধরনের কাজ করে থাকি, কোনো
কাজই আমি বাদ রাখি না, সে ছোট হোক আর বড় হোক সব কাজই করার চেষ্টা করি। আমার নেটওয়ার্ক আইসিটা লাগানো হয়ে গেছে। আর ওই যে একটা লাইনের কথা বলছিলাম যে ভোল্টেজ সেন্স লাইন, ওইটা সব ক্ষেত্রে যদি না থাকে, অনেক ক্ষেত্রে আপনার ফোন অন হবে না, আবার অনেক ফোনে এই যে লাইনটা যদি মিসিং থাকে অন হয়ে যাবে। অবশ্যই এলডিও খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, যদি মিসিং থাকে অবশ্যই লাগাই দেবেন। আমার কাছে মূলত এই ফোনের এলডিও যে আইসিটা এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই, এর জন্য আমি লাগাই দিই নাই, কারণ এই ফোনগুলা বেশি দিন হয় নাই যে বেরোইছে। আর ওই লাইনের কারণে কোনো ঝামেলা হবে না, আমি দেখছি। ওইটা হয়তো ভোল্টেজ সেন্স লাইন, জাস্ট ভোল্টেজটা একটু বেশি খাবে ফোনে, এছাড়া কিছু করার নাই। কারণ আমি এই ফোনে আগে কাজ করি নাই, আমার আগে একজন কাজ করছে, সে মূলত না বুঝা ওইটা ফালাই দিছে। এলডিও যদি শর্ট হয় কখনো ফালাই দেবেন না ভাই, এলডিও খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, কখনো ফালাই দেবেন না। এলডিও কখনো ওইভাবে শর্ট হয় না, শর্ট হইলে অবশ্যই এটা খুইলা রাইখা দেবেন, কারণ একটা কোড থাকে উপরে, ওইটা মিলাইয়া আর একটা এলডিও লাগাই দেওয়া যায়। যাই হোক, শেষমেশ আমার ফোনের ফাইনাল চেক আপ বাকি। দেখেন এমার্জেন্সি কল চলে আসে, সেক্ষেত্রে আপনার ইনশাল্লাহ এই ফোনে নেটওয়ার্ক পাবে। আগে যখন অন করছিলাম তখন নো সার্ভিস ছিল, কারণ এর 2GB এটা আমি খুলে রাখছিলাম এর জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।